আজকের দিনটা একটু অন্যরকম, কেননা আজকে ষষ্ঠী, অশোক ষষ্ঠী। তো আমার জীবনের এই ষষ্ঠীটা প্রথম, কেননা এটা নাকি বাচ্চা হওয়ার পরই সব ষষ্ঠী পালন করতে হয়। তো আজকে সকাল সকাল চান টান করে নিয়েছি, একটু ডাক্তারখানায় গিয়েছিলাম, বাবুর গায়ে কি র্যাশ জাতীয় বেরিয়েছে দেখাতে। তো তারপর এসে চান টান করে এখনও মাথা মাথা কিছুই আঁচ যায়নি, পুজো হয়ে গেছে। ওকে আগে একটা টিপ দিয়ে দিলাম, বাবু এদিকে তাকাও, ওই তো হলুদের টিপ পরেছো তুমি। বাবুর কাছে টিপ দেওয়া হয়ে গেছে, মা ওকে নিয়ে আসে, মা তো রেডি। আমি নাইটি পরলাম, শাড়ি পরে গিয়েছিলাম, আর ভালো লাগছে না শাড়ি পরতে। তো আজকে খাবার দাবারটা একটু অন্যরকম হবে, মানে আজ ভাত মুড়ি কিছু খেতে নেই। তো কি কি খাবার খাবো সারা দিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। বাবুকে তো আমি টিপ দিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে যে খরগোশটা থাকে তাকেও আমি প্রত্যেক বছরই টিপ দিই। মানে যখন আমার বাচ্চা হয়নি, যখন আমি এখানে ছিলাম তখন থেকেই কিন্তু আমি ওকে টিপটা দিই, কেননা ওকে আমি আমার বাচ্চার মতনই মনে করি। আর বাবু তো অনেকদিন পর, মানে এর আগে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন তো অতটা কিছু বুঝতো না, আর এখন তো একটুখানি লোকজন চিনছে। তো বাইরে গিয়ে ও এত আনন্দ ছিল যে কি বলবো, প্রচুর আনন্দ হচ্ছিল। বাবু এদিকে তাকাও একবার, হলুদগুলো সব আমার গায়েই লেপে দিচ্ছি। বাবুটা বলো, তাই বাবা করতে বলো, বলে হ্যালো গাইজ, বলে হ্যালো গাইজ, হ্যালো গাইজ। কি বাবু কাজে নতুন জামা পরে দিয়েছি, নতুন জামা পরেছো তুমি? তাজেও খুব খুশি, ওর বাবা এসেছিল। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্বটা যেহেতু অনেকটাই কম, তার জন্য আমার শাশুড়ি মা এসেছিলো ষষ্ঠীর ফোঁটা দিতে। আর কাছাকাছি থাকলে নিয়মগুলো মনে হয় যেন নিজের হাতেই থেকেই করানোটা ভালো। এদিকে বাবু তো ওর ঠাম্মিকে পেয়ে মহা খুশি, ওর ঘাড়লে অনেক হাম্পি দিচ্ছে, তোমরা দেখতেই পাবে। তারপরে বাবুকে তো অনেক আদর করছিল, মানে ও ঠাকুমার কাছ থেকে আসবে না। তারপরে বাবুকে তো ফোঁটা দিয়ে প্রসাদ দিয়ে চলে গেছে। তাই মা রাত্রে সাবু ভিজিয়ে রেখেছিল, আর এখানে লুচি তরকারি আছে, বড়মা করেছিল সকালে লুচি তরকারি, তাই বড়মা দুটো লুচি তরকারি দিয়ে গেল। কারণ আমি বললাম যে বেশি খাবো না, সাবু ভিজানো আছে তো সাবু খাবো। বাবু এখানে খেলা করছে, ও ঠাম্মিতে চলে গেছে। আর এখানে সাবু ক্ষীর দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়েছিল, এক বাটি সাবু নিয়েছিলাম আর কিছুটা ফল নিয়েছিলাম। আর আমাদের অশোক ষষ্ঠী কী নিয়ম জানো তো, ওই যে অশোক ফুলের কুঁড়িগুলো হয়, মানে ফুল বীজ জাতীয়, ওইটা নাকি কলার মধ্যে দিয়ে খেতে হয়, আবার চিবানো যাবে না কলাটা। আচ্ছা, কেউ কি কলা গিলে খেতে পারে তোমরাই বলো? কিন্তু একটু কষ্ট করে খেয়ে নিলাম, এটাই যেহেতু নিয়ম, নিয়ম তো করতেই হবে, তাই না? আমাদের বাড়ির পাশে, মানে অনেকটা দূরেই তো একটা মন্দির আছে, বাবা বুড়োরাজের, ওখানে মৎস্য হবে, তার জন্য চাল তুলতে আমি এখানে এইটুক নিয়েছি, এখন যাব হচ্ছে দিতে। সব জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু অনেকটা দূর যেতে পারবো না। আমাদের এখানে একটা মৎস্য পাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত হয়নি। বাবু এক এক সময় এমন করে, দেখে খুব ভালো লাগে। দিন দিন এক একটা শিখছে, এক একটা ভুলছে। বাবু এদিকে তাকা, বাবু বাবু টাকা। আজকে দুপুরে করেছি ডালিয়া, এটা কিন্তু খিচুড়ি নয়, হ্যাঁ আজকে খিচুড়ি মানে চালটা তো খেতে নেই। তো এখানে করেছি ডালিয়া, গাজর, আলু, মুগের ডাল দিয়ে করেছি, আর এখানে করেছি নিরামিষে আলু পটলের তরকারি। তো এটাই এখন খাবো, মাও খাবে, আমিও খাবো। রাত্রিবেলায় লুচি পায়েস, দেখবো তারপর কী করবো, চলো। দুপুরে খাওয়া দাওয়ার অনেকটা সময় পর আবার ভিডিও করেছিলাম, যেহেতু আমি বলেছি যে আজকে সারাদিন কি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরবেলাতে ওই ডালিয়া খিচুড়ি করে খেয়েছিলাম। তো রাত্রিবেলাতে মা করেছিল সিমুই পায়েস আর লুচি, আর দিনের বেলা যে পটল আলু তরকারিটা ছিল ওটা একটুখানি ছিল রাতের জন্য। আসলে মিষ্টি মিষ্টি খাওয়ার পর না একটু ঝাল ঝাল খেলে বেশ মুখটা ভালো লাগে, যেহেতু মুড়ি ভাত কিছু খেতে পারবো না, মিষ্টি জিনিস বা ময়দা কিছু খাওয়ার পর যদি একটু ঝাল ঝাল মুখে পড়ে তো মুখের স্বাদটা কিন্তু ফিরে আসে। আর মা যেহেতু এই লুচিগুলো আগেই মেখে রেখে দিয়েছিল, মানে ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছিল, তার জন্য কতটা মুচমুচে আর কতটা ফুলেছে দেখো। সত্যি কথা বলবো, আমি না এত বড় হয়েছি এখনও অবধি লুচিটা ঠিক মতো করতে পারি না। তো বসে পড়েছি রাতের খাবার নিয়ে। এখানে মা সামাই পায়েসটা কিন্তু আমি করেছিলাম, হ্যাঁ। আর সামাই পায়েসটা করার পর একটু একটু করে লুচি দিয়ে খাচ্ছিলাম।
আর সন্ধ্যের দিকে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছিলাম, অর্ধেক মা নিল অর্ধেক আমি নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হওয়ার মুখে ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের খাবারটা কেমন লাগলো জানাবেন।